আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে সই স্বাক্ষরগুলো সম্পন্ন করেছেন তার মধ্যে সবচেয়ে বিতর্কিত সই হচ্ছে আমেরিকায় অভিবাসন নীতি। অর্থাৎ আমেরিকায় কোনো অবৈধ মানুষ আর প্রবেশ করতে পারবে না এবং বর্তমানে যেসব মানুষ অবৈধভাবে বসবাস করছে তাদের ভবিষ্যতও অন্ধকারে। এটা নিয়ে বিতর্ক তুঙ্গের মধ্যেই ইতিমধ্যে ভিডিও দেখা যাচ্ছে যে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে মেক্সিকো সীমান্তে সবচেয়ে বেশি এফেক্ট পড়েছে এবং সেখানে প্রচুর মানুষ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর আটকে আছে। এই ভিডিওগুলোতে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে কি পরিমাণে ওইখানে মানুষ গ্যাদারিং হয়ে আছে আমেরিকায় প্রবেশ করার জন্য এবং প্রবেশ করতে পারছে না। তারা আগে একটা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমেরিকাতে প্রবেশ করত এবং আমেরিকাতে নানা ধরনের কাজ তারা সম্পন্ন করত এবং কিছুদিনের জন্য হয়তো সেখানে থাকতো বা ওখানে সস্তার যে কাজগুলো থাকে, যেহেতু মেক্সিকান কিংবা অন্যান্য কান্ট্রি থেকে খুব গরিব মানুষ বা তথাকথিত গরিব মানুষ তাদের দেশে কোনো রকম খুব ভালো কাজ কাম না পাওয়ার জন্য আমেরিকাতে ছোটোখাটো কোনো কাজ করেই তারা জীবন ধারণ করেন এবং জীবন স্বাচ্ছন্দ্যে কাটায় এবং দেশেও এবং পরিবারকেও তারা টাকা পাঠায়। যেমন আমাদের ভারতীয় অনেক আছেন বা বাংলাদেশি ভারতীয়রা প্রচুর পরিমাণে আমেরিকা কিংবা অন্যান্য দেশে গিয়ে লেবার শ্রেণীর বিভিন্ন কাজ করে জীবন কাটায় এবং ভালো টাকা রোজগার করেন, যেটা দেশে থেকে তারা রোজগার করতে পারত না। যেহেতু এই সব কান্ট্রিতে বেকারের সংখ্যা অনেক বেশি এবং আমেরিকাতে প্রবেশের সবচেয়ে ভালো পথ ছিল মেক্সিকো বর্ডার দিয়ে। এই মেক্সিকান বর্ডার সিল হয়ে গেছে এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ঘোষণা করে দিয়েছে যে মেক্সিকান বর্ডার একেবারে সিল হয়ে যাবে, সেখানে এমার্জেন্সি ঘোষণা হবে এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং অলরেডি সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে এবং সেই বর্ডার সিল করে দেওয়া হয়েছে। তার জন্যই এত পরিমাণে মানুষ ওইখানে গ্যাদারিং হয়ে গেছে এবং ভিডিওতেও তোমরা দেখতে পাবে যে ভিডিওগুলো এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন নিউজ সংস্থায়, যে ওখানে কি পরিমাণে মানুষ গ্যাদারিং হচ্ছে। এটা একটা আলোচনার বিষয় যে আমেরিকাতে তথা সারা বিশ্বে এখন এটাই সবচেয়ে আলোচনার বস্তু যে আমেরিকাতে ট্রাম্প যে নীতি নিয়ে আসছেন সে নীতিতে বলা হচ্ছে যে আমেরিকাতে জন্মগ্রহণ করলেও কোনো অবৈধ প্রবেশকারীর সন্তান জন্মগ্রহণ করলেও তাকে আর নাগরিকত্ব দেওয়া হবে না। এতদিন পর্যন্ত আমেরিকার সংবিধানে এটা ছিল যে সে যে কোনো দেশের মানুষ হোক না কেন, পিতা মাতা যে কোনো দেশের বাসিন্দা হোক না কেন, যদি আমেরিকায় এসে বসবাস করে, পাসপোর্ট নিয়ে বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে বসবাস করে কর্মসূত্রে এবং সেখানে যদি তাদের কোনো সন্তান হয় সেই সন্তান কিন্তু আমেরিকার বাসিন্দা। এতদিন পর্যন্ত তাদের সংবিধানে ছিল এবং এখনও স্টিল নাও আছে। কিন্তু ট্রাম্প সেটাতেও কাটছাঁট করতে চাইছে। ট্রাম্প চাইছে যে বিদেশ থেকে আসা কোনো কাপেলের বা এখানে জন্মগ্রহণ করলেও যদি তার পিতামাতা জন্মসূত্রে বিদেশের হয় তাহলে সেই বাচ্চাকেও আমেরিকার নাগরিকত্ব দেওয়া যাবে না এবং এটা নিয়েই ভবিষ্যতে আমেরিকার আদালতে তোলপাড় হতে চলেছে। কারণ সংবিধান বলছে যে আমেরিকাতে কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে সে আমেরিকার নাগরিক, কিন্তু ট্রাম্প বলছে তাও হবে না। অর্থাৎ মূল বাসিন্দাই থাকবে, বাইরে থেকে আসলেও তাদের সন্তানও যদি এখানে জন্মগ্রহণ করে তাদেরকেও তারা নাগরিকত্ব দেবে না। আমেরিকা সারা পৃথিবীর ভার বহন করতে পারবে না। ট্রাম্পের কথা হচ্ছে আমেরিকা সারা পৃথিবীর ভার বহন করবে না। আমেরিকা যতটুকু আছে তাদের বাসিন্দারাই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো কোথাকার মানুষ কি হলো না হলো তাদের কোনো যায় আসবে না বা যায় আসে না। ট্রাম্পের নীতিই হচ্ছে এটা এবং এই নীতির জন্যই এবং প্রত্যেকটা নির্বাচনী জনসভায় এটাকে গলা চড়িয়ে বলার জন্যই ট্রাম্প এত জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার বাসিন্দার কাছ থেকে, সেখানকার আদি বাসিন্দাদের কাছ থেকে এত জনপ্রিয়তা পেয়েছে এবং ভোটে প্রচণ্ড পরিমাণে ভোট পেয়ে জিতে এসছে।
এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের ভারতবাসীও অনেক ভারতীয় আছেন যারা ছোট বড় নানা রকমের কাজ করে এবং বৈধ ভিসা নিয়ে আ ওখানে আছেন এবং ওখানে নাগরিকত্বও পেয়ে গেছেন। এরকম অনেক বাসিন্দা আছেন যারা ওখানে লিগালি আছেন এবং ইল্লিগালি তো আছেনই। যারা কিনা ডাঙ্কি পার করে ডাঙ্কি রুট ধরে গিয়ে অবৈধভাবে বসবাস করছে। এরকম বাসিন্দা তো প্রচুর আছে। তার সঙ্গে, সঙ্গে বৈধ বাসিন্দা তো প্রচুর আছে। যারা কিনা কর্মসূত্রে সেখানে গেছেন, বড়, বড় পোস্টে চাকরি নিয়ে ইঞ্জিনিয়ারিং, ডক্টরিং করে সেখানে বসবাস করছেন এবং স্থায়ী বাসিন্দাও হয়ে গেছেন। তাদের ক্ষেত্রেও আমেরিকা দেশ সেফ কিনা বা তাদেরকেও ট্রাম্প প্লেন ভর্তি করে দেশে পাঠিয়ে দেবে কিনা, ভবিষ্যতে সেটা খুবই উদ্বেগের বিষয়। এবং ভারতবাসী তথা সবাই উদ্বেগে আছেন যে ট্রাম্প যে ঠিক কী করতে চলেছে, বিশেষ করে এই অভিবাসন নীতি নিয়ে, তা কোনো কারোর কোনো কিছু বোধগম্য নয়। ভবিষ্যতই বলবে কী হবে।